মনি মানসিকভাবে তাকে টর্চারিং করছে, তাকে কি আপনার এই যে হেনস্থা করতে, তো আমি সাক্ষী। এত বছর কখনো ভাই পরিচয় দেওয়া হয়নি। এইটা আমরা লিখিত সম্পূর্ণ মিথ্যা কথা বলে এই ছেলে। কথা থেকে না হিজলার মতন কথা, মেলি কথা, এর তো ক্ষতিকর। আচ্ছা, আপনাদের কি হ্যাঁ, ধারণা কি যে একটা লোক আমাদের নেত্রী আমাদের মা ছিল অঞ্জনা আপা, ওর মা না আমার মা, বিপ্লব স্যারের মা, ওর মা না আমাদের মা, আমাদের বোন অঞ্জনা ম্যাডাম। হ্যাঁ, কি অবশ্যই বিচার চাই, অবশ্যই আমাদের শিল্পী সমিতি আছে, যা ডিসিশন নিবে তাই আমরা মানবো। আমাদের অবশ্যই গাফলতি আছে। আপনাদের সামনে কি বললো 22 বা 23 তারিখে সে অসুস্থ নাকি, তাহলে 25 তারিখে ইলিয়াস কাঞ্চন ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছাটা কি ওই শিশিরত বৈশা অঞ্জনা পাতিছে? তা তুই কেন এই জাতির সামনে লিখলি না যে আমার মা অসুস্থ, আপনারা এগিয়ে আসুন? কেন লিখলি না? কেন বলস ফোন করলে যে আম্মু সুস্থ হয়ে যাবে? আম্মুর কিছু হয় না। এটা তো একাধিক লোকের কাছে। আপনারা যান সুচরিতা ভাবির কাছে, আপনারা যান নায়িকা আন্নার কাছে, যান ওই অভিনেত্রী আন্না আপার কাছে, যান আপনারা কেয়া ভাবির কাছে। মনে মনে গোপনে কি তার ক্ষোভ ছিল? আমি স্পষ্টবাদী, এই জায়গায় তার সম্পদ থাকলে সেই সম্পদ শিল্পী সমিতির মাধ্যমে শিল্পীদের, অসহায় বহুত শিল্পী আছে যে তাদের কাজ নাই, ওইটা ফিক্সড করে রাখা, যে টাকা থাকবে সে টাকা বছর বছর আসবে। এই দুস্থ শিল্পী বলতে আমাদের যে সহকর্মী যাদের কাজ নাই, তারা নিলে এই জায়গা তারা হাত তুলবে। হে আল্লাহ, অঞ্জনা আপাকে ব্যস্ত নসিব প্রত্যেক বছর, কিন্তু মনি নিবে না। না, মনি মানসিকভাবে তাকে টর্চারিং করছে, তাকে কি আপনার এই যে হেনস্থা করতে, তো আমি সাক্ষী। আমার গাড়ি থেকে তারে নামাই দিতে গেছে তুই তামারি বইলা। অঞ্জনা আপা আমাদের সাথে যদি একটু কথা বলতো, মনি তার টান দিয়ে নিয়ে যেত। এই ওর প্রকাশ্যে সামনে বলতেছি। আচ্ছা, এখন আমাকে বলতে দিতে হবে। বলো। হ্যাঁ, এখন আমি বলি। এখন আসলে এক একজন এক এক ভাবে কথা বলছে, যেহেতু কোনো কিছুর কোনো প্রুফ নেই। হ্যাঁ, সবার কথা আমাকে সহ্য করতে হচ্ছে, এবং এটা যে কতটা মানসিক অশান্তি। এক হচ্ছে আম্মু চলে গেছে, এটা একটা শোক, আর হচ্ছে সবার একরকম কথা। আমি শুধু চেনা মানুষের, আমি একদম সমগ্র মিডিয়ার সামনে বলছি, আমি চেনা মানুষের অচেনা রূপগুলো দেখেছি, যারা আগের একদিন আগেও বাবা বাবা করে জান দিত। ইফ ইউ ডোন্ট মাইন্ড, হ্যাঁ, মানে বাবা তো আমরা বলতাম না, সমস্যা নেই, বলো। একদিন আগেও যারা বাবা বাবা করে জান দিত, আম্মু জাস্ট শুধু চোখ বন্ধ করার পর আমি তাদের রূপগুলো দেখেছি। আচ্ছা শুনেন, এগুলো আর এখন কিছু বাদ দেই, এত এত পাওয়ারফুল আপনি না। আপনি যেগুলো বলতেছেন এটা ব্যক্তিগত ক্ল্যাশ, মানে ফ্যামিলি ক্ল্যাশ বোঝা যাচ্ছে, ওনারা যাইতো, এটা নিয়ে আপনার ক্ল্যাশ। আমাদের কিন্তু সোজা সাপটা বলি ভাই, এটা আমাদের ওর পুরো অভিমান, ও দোষী, মাইরা ফেলাইছে, এগুলো না। অঞ্জন আপার মৃত্যু মেডিকেলে হয়েছে, স্ট্রোক করছে, এটাও সত্য, সব ঠিক। কিন্তু সম্পদের ব্যাপার যদি কিছু থাকে, যদি মনিকে লিখে দেওয়া যায়, সেটা তার ব্যাপার। আর যদি থাকে শিল্পী শরীফ ভাই যে কোশ্চেনগুলো করেছে, যে চার্জগুলো, প্রত্যেকটা চার্জ আমরা করেছি তার কাছে, লিখিতভাবে চাচ্ছি 3 মাস পরে, 3 দিন পরে আপনারা জেনে যাবেন। আর কোনো কোশ্চেন বা উত্তর কি তুমি এত বছর ভাই পরিচয় দিতে কেন? না, হয়েছে কি, আমি এত বছর কখনো ভাই পরিচয় দেওয়া হয়নি। এইটা আমরা লিখিতভাবে নিতেছি। তাদের সম্পর্ক চেঞ্জ হয়েছে, সম্পর্ক বারবার বদলে গেছে, এটা 2021 বা